সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কদিন ধরে ওয়েদারটা এত ভালো, উথাল পাথাল হাওয়া দিচ্ছে, এতটুকু গরম নেই, রোদটাও গায়ে লাগছে না। আজকে ভাবলাম তোমাদের ছাদের গাছগুলো একটু দেখিয়ে আনি। 9টা থেকে 9:30টার মধ্যেই বাজে হবে এখন, কিন্তু এখানে যে ওই চড়া রোদ, একটুও মনে হচ্ছে না যে গরম হচ্ছে। খুব ভালো একটা ওয়েদার। বেশ ভালো রকমের রোদ সহ্য করতে পারে যে গাছগুলো, সেই গাছগুলোই আমি এখানে রেখেছি। এগুলো সব হলো অ্যাডিনিয়াম গাছ। অ্যাডিনিয়াম গাছ আসলে মরুভূমির গাছ, একে মরু গোলাপও বলে। তো বুঝতেই পারছো, যে গাছ মরুভূমিতে হয় সেই গাছ অবশ্যই রোদ সহ্য করতে পারবে। অনেকেই বলে বছরের নির্দিষ্ট সময় আছে, তখন অ্যাডিনিয়ামের কাটছাঁট করতে হয়, টব পাল্টাতে হয়, কিন্তু আমি কোনো নিয়মই মানি না। আমি মনে করি প্রকৃতির আবার নিয়ম কি? প্রকৃতি নিজেই তো নিয়ম মানে না, তো আমি এদের সঙ্গে নিয়ম মেনে কি করব? আসলে অনেকে বলে অ্যাডিনিয়াম গাছ নষ্ট হয়ে যাচ্ছে, কটেক্সটা নরম হয়ে যাচ্ছে। মেন কথা হলো মাটিটা ঠিক করে করতে হবে। এখানে আছে জেড, নানান রকমের জেডের আমি শেপ দেওয়ার চেষ্টা করছি। আর খুব সহজ একদম, একটা ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেও জেড হয়ে যায়, জল ভীষণ কম লাগে। এই যে এক একটা গাছের এক একটা শেপ দিচ্ছি, এটা তো মোটামুটি হয়েই গেছে। আর এখানে স্যাকুলেন্টগুলো, বোতলগুলো কেটে আমার অপটু হাতে একটু এঁকে এগুলোকে একটু চেষ্টা করেছি যাতে সুন্দর লাগে। অ্যাডিনিয়াম গাছের আমি যে কোনো সময়ই কাটিং করি। এই গাছগুলো সবই সোদপুর থেকে আনা, অনেক দিনকার গাছ আমার। আমি তো মাটি থেকে তুলে এনেছিলাম, সব গাছ তো টব শুদ্ধ নিয়ে আসা সম্ভব হয়নি। তো তারপরে এনে আমি ওই ডিসেম্বর এরকম সময় কাটিং করে টবে আবার বসিয়েছি নতুন করে। আসলে মাটিটা যদি ঠিক করে করা হয় অ্যাডিনিয়ামের, তাহলে আমার মনে হয় না যে বৃষ্টি পড়লে গাছ নষ্ট হয়ে যাবে কি এরকম কিছু। আমার কিন্তু সারা বছর, এই তো এই গাছটা বহু পুরনো গাছ, প্রায় 20 বছর তো হবেই হয়তো বা, তার 18-20 বছর হবে। তো ঠিক করে যদি মাটিটা করা হয় তাহলে কিন্তু অ্যাডিনিয়াম গাছ নষ্ট হয় না। দুটো কারণেই অ্যাডিনিয়াম গাছ নষ্ট হয়। কটেক্সটা নরম হয়ে যায়, এক যদি অতিরিক্ত জল পড়ে যায়, আর একদম যদি জল কমে যায়, মানে বহুদিন জল দেয়া যদি না হয়, তাহলেই এটা হয়। তো মাটিটা ঠিক করে করতে হয়, বালিযুক্ত মাটি, অল্প মাটি দিয়ে, আর পুরোটা বেশিটা বালি আর কি। আর তার সঙ্গে আমি অল্প একটু হাড় গুঁড়ো আর শিংকুচি মেশাই, দিয়েই আমি গাছগুলো করি। তবে কেউ যদি ভাবে অনেক ফুল চাই, সেখানে অনেক রকমই কিছু দিতে হয় বাইরে থেকে, অনুখাদ্য বিভিন্ন ধরনের। আমি অতটা প্রকৃতির সঙ্গে বেশি করি না। আমি ভাবি যে গাছগুলো আমি করছি ওই গাছগুলো সুস্থ থাকলেই হলো। একটা দুটো ফুল দিক, খুব বেশি চাহিদা কারোর কাছেই আমার নেই, গাছের কাছেও নেই। যতটুকু হয় ওরা সুস্থ থাক, এটুকুই আমার চাহিদা। এগুলো তো ইউফোবিয়া মিলি, আগে একদিন দেখিয়েছিলাম। এই গাছও লাগাতে পারো যারা সময় দিতে পারো না গাছের পেছনে, কিন্তু বারান্দায় একটু ফুল চাইছো, তবে অবশ্যই রোদযুক্ত জায়গা হতে হবে, না হলে কিন্তু ফুল ফুটবে না।
এই যে এই জায়গাটাকে আমি একটু সাজিয়েছি। আমার একটু এগুলো শখ আছে, শুধু গাছ না, ঠিকঠাক টব, তার সঙ্গে একটু এগুলো দিয়ে সাজানো। এই যে এটা একটা নারকোলের মালাগুলো দিয়ে মাশরুম বানিয়েছি। এই টুকটাক একটু সাজাতে আমার খুব ভালো লাগে। এইটা হলো আদিবাসীদের হাঁড়িয়া খাওয়া, হাঁড়িয়া ওরা তৈরি করে না, সেই হাঁড়ি। ওই কোনটায় এখান দিয়ে আমাদের রাস্তাটা, ওখানে এটা পড়েছিল। আর এত সুন্দর শেপ হয়ে আছে, ওটা দেখে আমি দেখেছি কেউ কোথাও নেই, ওখান থেকে তুলে এনে ভালো করে রং করে এখানে আমি সাজিয়ে রেখেছি। এই সবও আমার একটু আছে, এদিক ওদিক কুড়িয়ে বাড়িয়ে গাছের জন্য নিয়ে আসা, এই স্বভাবটাও আমার আছে। আর এই যে আজকের ডেটেও দেখো কত সুন্দর ডালিয়াটা সতেজ হয়ে আছে। আমি তো যেদিন ওই সকালবেলা যতটুকু তুলি ভিডিও করি, সেটাই আমি তোমাদের বিকেলবেলা দেখাই, শেয়ার করি তোমাদের সঙ্গে। গাছগুলো সব মৃতপ্রায় হয়ে গেছিল, অত দূর থেকে এসছে, তারপরে সঙ্গে সঙ্গে তো আর এত গাছ লাগিয়ে ফেলা যায় না, আস্তে আস্তে করেছি। আবার গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে, সুস্থ আছে, এটা দেখেই আমি আনন্দ পাই। পিটুনিয়াটা তো নিজে নিজেই হয়েছে, ছাদে ছিল, সে বলেছিলাম আগে, নিজে নিজেই পিটুনিয়া গাছটা এগুলো হয়। ওই পিটুনিয়া গাছগুলো যে লাগাচ্ছি না, বীজ পড়ে পড়ে পরের বছর ওই একটু শীতের শেষের দিকে এগুলো হয়, আর এরকম এক প্যাটেলের ফুলগুলো হয়। আর এইটা হলো, আমি এটা শান্তিনিকেতনেরই গাছ, আবার শান্তিনিকেতনে এসছে। ওই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এতে আমরা একবার বেড়াতে এসেছিলাম রুম নিয়ে, ওখানেই রংটা দেখেছিলাম, ছেলেগুলোকে বলেছিলাম একটা ডাল দাও তো, তো গিয়ে আবার ফিরে এসছে এখানেই। এখানেও কিছু গাছ রেখেছি, এটা হলো ওই নিচের একতলার বারান্দাটা, এখানেও কিছু স্যাকুলেন্ট আছে। আর জেড থেকে আমি অনেক গাছ করি, জেডের ডাল কেটে কেটে প্রচুর গাছ হয়ে যায়, তো সহজেই হয়। একটু মাটি বালিতে বসিয়ে দিলে কি মাটিতে যেখানেও বসিয়ে দাও, দেখবে গাছ হয়ে যায়। তাই আমি প্রচুর গাছ জেড দিয়ে করি। এটাই আমার নেশার মতো, গাছ করা, বিভিন্নভাবে গাছকে সাজানো। মানুষ হয়তো ছেড়ে আমি থাকতে পারবো, কিন্তু গাছ ছেড়ে সত্যি থাকতে পারবো না। মানুষ তো সাময়িক, কত মানুষই আসে যায়, সেটা বড় কোনো ব্যাপার নয়, কিন্তু গাছ ছাড়তে পারবো না। এখন আমরা একটু শ্যামবাটিতে যাচ্ছি বাজার করতে। আর জবাদের এটা ছিল, ওই সেদিন রূপারা এসেছিল, মাংস আর রুটি নিয়েছিলাম, ওটা দিয়ে একবারে চলে যাব। তোমরা হয়তো কেউ কেউ ভাবো একই জিনিস আমি দেখিয়ে যাই, কিন্তু প্রথম কথা হলো, আমি ক্যামেরাটা তুললেই আমার বাড়ির চারিদিকটা এটাই দেখা যায়। আর প্রকৃতি সবসময় আমার কাছে নতুন নতুন রূপে ধরা দেয়। একই গাছ আমি যে কত রকমভাবে দেখি, শুধু শান্তিনিকেতন এসছি বলে নয়, সোদপুরেও যে আমার ছাদে গাছ ছিল, আমাদের বাড়ির সামনে যে পুকুরটা, ওই পুকুরটায় সারা বছর কলমি শাকে ভরে থাকতো, সবুজ হয়ে। পুকুরের ওপারে একটা জমি ছিল, ওই জমিতে অনেক বড় বড় গাছ হয়ে বেশ একটু ছোটোখাটো জঙ্গল মতো হয়ে গেছিল। বারে বারে আমি ওগুলো দেখতাম, ছবি তুলতাম, এটাই করতাম। তাই মানুষ অনেক আসে যায়, খুব প্রিয় মানুষগুলো ছাড়া মানুষ ছেড়ে থাকতে পারা যায়, কিন্তু প্রকৃতি ছেড়ে থাকা যায় না। যে মানুষগুলো আমাকে ভালোবেসেছে, ভালোবাসে, তাদের কাছে আমি আদর পেয়েছি, প্যাম্পার হয়েছি, তারা শক্ত করে আমার হাতটা ধরে রেখেছে। আর যে মানুষগুলো থেকে ধরো আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, একটা সময় মন খারাপ হতো, কিন্তু এখন যখন পেছন দিকে ফিরে তাকাই,
তখন সেই মানুষগুলোকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আজকে সেই মানুষগুলোর জন্যেই আমি জীবনের আরেকটা দিক দেখেছি। কত লোক কত অভিনয় করেছে আমার সঙ্গে, বুঝতে পেরেছি, শক্ত হয়েছি, কঠিন হয়েছি, জীবনকে নতুন করে জেনেছি। এখন আর কোনো কিছুতেই আমার আবেগ কাজ করে না। সব কিছুতেই আমি বিচার বিবেচনা করি, তারপরেই এগোই। অনেক কিছু শিখেছি, তাই সেই মানুষগুলোকেও অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আমাকে একসময় হয়তো আঘাত দিয়েছে। আজকে তাদের থেকেই আমি কিন্তু সব থেকে বেশি শিখেছি। যারা ভালোবেসেছে তাদের কাছ থেকে আমি শুধু আদরই পেয়েছি, শিখিনি সেরম কিছু। কদিন প্রকৃতি যেন অন্য একটা রূপ নিয়েছে। বৃষ্টি হওয়ার পর থেকেই সম্পূর্ণ যেন বদলে গেছে, আরও যেন গাঢ় সবুজ হয়ে উঠেছে চারিদিক। কি সুন্দর যে লাগছে! আমার তো সবসময় মনে হয় ছবি তুলে তুলে তোমাদের দেখাই, কেননা আমি বুঝে গেছি তোমরাও প্রকৃতিকে খুব ভালোবাসো। আমি যেটা দেখছি আমার এখন একটা নেশার মতো হয়ে গেছে। আমার মনে হয় ওগুলো তুলে আমি তোমাদের দেখাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। সারা দিন এই ঘুরি ফিরি যতটুকু কাজকর্ম করার মাঝে মাঝে যেগুলো তুলছি, কি আনন্দ যে হচ্ছে আমার সেগুলো তোমাদের দেখাতে। আর তোমরাও আনন্দ পাচ্ছ, আমাকে কমেন্টস করছো, এটা খুব ভালো লাগছে। তবে অনেকেই লিখেছো কলকাতায় খুব গরম। হ্যাঁ, কলকাতায় খুবই গরম। বাবুইও সোদপুর গেছিল, ও বলল ভীষণ গরম ওখানে। আর আমি বেশ ঠান্ডায় ঠান্ডায় আছি, এটার জন্যে আমার তোমাদের জন্য সত্যি কষ্ট হচ্ছে। কিন্তু একটু অপেক্ষা করো, প্রকৃতি তো অত বিরূপ হবে না, নিশ্চয়ই বৃষ্টি হবে কদিনের মধ্যেই। দেখো সামনেটা কি সুন্দর। আর আমি তো আগেও বলেছি, একদম আমি তোমাদের সঙ্গে গল্প করছি এরকম করে আমি ভিডিওগুলো বানাই। কোনো আমার অন্য কিছু নতুন কিছু করতে হবে, গলা ঠিক করতে হবে, আমার বচনভঙ্গি ঠিক করতে হবে, এরকম আমি ভাবিও না, কেননা আমি যেটা নই আমি সেটা দেখাতে পারবো না। আর এই যে শ্যামবাটিতে দেখো, যত এদিক থেকে আস্তে আস্তে এগোবে বিশ্বভারতীর দিকে, এরম বিশাল বিশাল গাছ। আর গাছগুলো যেন মানে আকাশের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। ওরা চেষ্টায় করছে আকাশকে ওরা ঢেকে দেবে। ওপরে বিশাল বিস্তার, আর বহু পুরনো গাছগুলো। বাবুইরা তো জিনিসপত্র কেনে, আমি শুধু অপলক দৃষ্টিতে চেয়ে থাকি। এখন আরো ভালো লাগছে এগুলো তোমাদের দেখাতে পাচ্ছি। তোমরা অবশ্য সবাই শান্তিনিকেতনে এসছো, কিন্তু মানুষ তো এক একটা জায়গা এক এক রকম ভাবে দেখে, সবারই দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়। এইখানটা ওই ডিয়ার পার্কের আগের জায়গাটা। আর ওই যে সাদা মতো দেখো দেখা যাচ্ছে, ওটা একটা বিশাল ঝিল। ওই জায়গাটায় একদিন যেতে হবে আমাকে, কাছ থেকে দেখতে হবে ওখানে কি আছে। ফিরে এলাম, যাওয়ার সময় এক রূপ দেখে গেলাম, আসার সময় আবার আরেক রূপ। ওই যে বললাম ঘাসেরও এত রং বেরং হয় আমার জানা ছিল না।
তো বেশ কিছুদিনের রসদ নিয়ে ফিরে এলাম। আর দেখলে তো রাস্তার অবস্থা খুব খারাপ। বৃষ্টি হলেই খুব অসুবিধা হয়ে যাবে। জানি না এরপরে কি হবে, আমাদের কি করব। রাস্তা তো ঠিক করার নামও নেই। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নেব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।